করি না, কেউ পড়াশোনা করি না। আমাদের টেন্ডেন্সি, আমাদের থিঙ্কিং, আমাদের চিন্তাভাবনা শুধু জুমার দিনে আসবো, মসজিদে 2-5 টাকা দান করব, পরকালে মরার পরে কী হবে দেখা যাবে। এই চিন্তাভাবনা যদি এখনও থাকে, এই চিন্তাভাবনা থেকে বের হতে হবে। দ্যাট ইজ ভেরি ব্যাড থিঙ্কিং অফ আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের জন্য সবথেকে বাজে একটা চিন্তাভাবনা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পাঠিয়েছেন প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মাইক্রো সেকেন্ড হিসাব আল্লাহ সুবহানাহু কাছে বোঝাতে হবে। তো আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে রমজান মাস থেকে আমরা কে কতটুকু পরিবর্তন হতে পারলাম। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে, পূর্ববর্তীর উম্মতের উপরে, পূর্ববর্তী নবী রাসূলদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, যেন তোমরা সংযমশীল হতে পারো। এবার আমাদের মুসলিম বিশ্বে যদি ফিরে আসি, সারা পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলিম রয়েছে। সারা পৃথিবীতে ওআইসি-ভুক্ত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মুসলিমদের 57টি দেশ, যেগুলোতে মুসলিমরা আধিপত্য বিস্তার করেছে, মুসলিমরা শাসন চালায়, 57টি মুসলিম দেশ রয়েছে সারা পৃথিবীতে। 213টি দেশের মধ্যে প্রত্যেকটি দেশের মধ্যে থেকে যদি আমরা পরিসংখ্যান চালাই, যদি আমরা কোনো রিপোর্ট বের করি, কোনো পরিসংখ্যান বের করি, আমরা দেখব সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে মুসলিম জাতি নিজেদের ঈমান থেকে সব থেকে বেশি দূরে, নিজেদের ধর্মের বেলায় সব থেকে বেশি পিছিয়ে আজকে মুসলিম জাতি। এই রমজান মাস এসছে, এই রমজান মাসে অনেক মুসলিম আছে, অনেক মুসলিম, দেয়ার আর মেনি হিউজ নাম্বার অফ মুসলিম। অনেক মুসলিম কী করবে? শুধু রমজান মাসে নামাজ পড়বে, রোজা রাখবে, খুব ভালো। মা বোনরাও রমজান মাসে নামাজ পড়বে, রোজা রাখবে, খুবই ভালো, পর্দা করে চলবে, খুবই ভালো, মাশাআল্লাহ। কিন্তু এই রমজান মাসের যেদিন চাঁদ উঠে যাবে, ঈদুল ফিতরের চাঁদ যেদিন পশ্চিম আকাশে উদিত হবে, সেই দিনে দেখবেন রমজান মাস বিদায় নিয়ে নিল। আরবি মাস পরিবর্তন হয়, আরবি দিন পরিবর্তন হয় সন্ধ্যার মাগরিবের পর থেকে নিয়ে রাতের সময়। যখন এই রমাদান মাস আমাদের মাস থেকে যখন বিদায় নিয়ে নেই, এক শ্রেণীর মুসলিম নর এবং নারী আমরা আমাদের জীবন থেকে, এই মসজিদ থেকে আমরা আমাদের সম্পর্ককে কানেক্টেড থেকে নট কানেক্টেড করে দিই, বিচ্ছিন্ন করে দিই, মাইনাস হয়ে যায়। মসজিদ থেকে আর আমাদের কোনো ন্যূনতম সম্পর্ক রাখি না, মসজিদে আর আমাদের আনাগোনা পাওয়া যায় না, মসজিদে আর আমরা আসি না। এটা করলে কিন্তু চলবে না। মুসলিম ভাই এবং বাবাদেরকে বলতে চাইছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই রমজান মাসে শুধু রোজা করলেন, রমজান মাসে শুধু নামাজ পড়লেন, আর বাকি 11টি মাস আকাম কুকাম করলেন, অনিসলামিক কাজের সঙ্গে যুক্ত হলেন। মা ও বোনরা মনোযোগ দিয়ে শুনবেন, এই রমজান মাসে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, খুব ভালো কথা। এই রমজান মাসের পরেও যেন নামাজটাকে যেন ধরে রাখতে পারি। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। এই রমজান মাসের পরেও নামাজটাকে যেন না ছুটে যায়। এরপরে রোজা আছে অবশ্য, রমজান মাসে যে শুধু রোজা এটা তো নয়, এটা ফরজ রোজা। এরপরে শাওয়াল মাসের রোজা রয়েছে, আইয়ামে 20 প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রয়েছে। আল্লাহ রাসূলের সুন্নতি রোজা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা সিয়াম রাখতেন। কিন্তু আমরা অতগুলো যদি মেনে চলতে না পারি, আমাদের জীবন থেকে অন্তত নামাজটাকে যেন সরিয়ে না দিই। নামাজ ধরে রাখতে হবে। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতের 569 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। তাহলে নামাজকে ছেড়ে দিলে হবে না। আপনি যাই করুন, আপনাকে নামাজ পড়তে হবে। 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, হে আমার বান্দা, এই 24 ঘন্টায় তোমাকে 24 ঘন্টায় মসজিদে এসে তোমার মস্তককে অবনত করতে হবে আর আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে, এটা নয়। তুমি 24 ঘন্টায় কী করো? অন্তত জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই 5 বার সময় তুমি আমার রাহে, আমার জন্য তুমি ব্যয় করো। এটা আমার জন্য নয়। সারা পৃথিবীর মুসলিম যদি আমরা নামাজ আদায় না করি, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর সিংহাসন থেকে তিনি এক বিঘত এক হাত তিনি নিচে নেমে আসবেন না। সারা পৃথিবীর লোক যদি আমরা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 24 ঘন্টা যদি মসজিদে মস্তককে অবনত করে দিই, আল্লাহ সেই সিংহাসন যিনি যেখানে বসে আছেন সেখান থেকে একটু উপরেও যাবেন না। নামাজ পড়লে কার লাভ?
নামাজ পড়লে আমাদের লাভ। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই পৃথিবীতে মানুষ ও জিন জাতিকে আমি একটি মাত্র কারণে, একটি মাত্র পারপাস, একটি মাত্র উদ্দেশ্যে এই মানুষ, আল্লাহ বলছেন মানুষকে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি দেখো এই আকাশ এবং জমিনকে কি সুন্দরভাবে তাকে তৈরি করেছি। তুমি তেমন সামান্য একটা বাড়ি তৈরি করো, এই বাড়ির জন্য কতগুলো পিলার দরকার লাগে। এই সুন্দর আকাশকে দেখো, তুমি এই আকাশকে খুঁটিহীন অবস্থায় তৈরি করেছি। তুমি তোমার বডির দিকে তাকাও, মা বোনটা মনোযোগ দিয়ে শুনবেন, তুমি তোমার বডির দিকে তাকাও, যেখানে মুখ দেওয়ার কথা সেখানে মুখ দিয়েছি, যেখানে চক্ষু দেওয়ার কথা সেখানে চক্ষু দান করেছি, যেখানে জিহ্বা দেওয়ার কথা সেখানে জিহ্বা দিয়েছি, যেখানে পা দেওয়ার কথা সেখানে পা দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটি চক্ষু দান করিনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটি ঠোঁট দান করিনি? মানুষের সঙ্গে তুমি কনভারসেশন করবে, মানুষের সঙ্গে তুমি কথা বলবে, এই জন্য কি দেয়নি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, হে আমার বান্দা, শুধু তোমার এই সুন্দর বডি স্ট্রাকচার করে তোমাকে ছেড়ে দেয়নি, এরপরে তোমাকে দুইটা পথ দেখিয়েছি, একটা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, যেই পথের মধ্যে কোনো বক্রতা নেই, আর একটা কি শয়তানের পথ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, পৃথিবীতে প্রত্যেকটি নবী রাসূলদের সময় মানুষদেরকে একজনকে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। 1450 বছর হয়ে গেল, আমাদের কাছে নবী রাসূল নেই, তারপরে আমরা এই নামাজ ধরে আছি, আমাদের কাছে আল কোরআন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী রয়েছে, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, সহিহ মুসলিম, সহিহ বুখারী, বিভিন্ন হাদিসের গ্রন্থ রয়েছে। আজকে মুসলিম জাতি দুঃখ লাগে এই সমস্ত কথাগুলো বলতে। মসজিদের তাকে, মসজিদের শ্রাফে হাজারো রকমের কোরআন মাজিদ, কালার কোডেড কোরআন মাজিদ, হিফজের কোরআন, আরও বিভিন্ন কোরআন রয়েছে। কত সুন্দর করে কোরআনকে আমরা মসজিদের শ্রাফে সাজিয়ে রাখি। এই মসজিদের শ্রাফে শুধু সাজিয়ে রাখি, আমাদের বাড়িতেও সুন্দর করে কোরআনকে সাজিয়ে রাখি, কিন্তু কেউ কোরআনকে পড়ি না, কেউ কোরআনকে পড়ি না। দুর্ভাগ্যজনক বিষয়, মুসলিম জাতির জন্য লজ্জা, যে জাতি কোরআন পড়তে জানে না নিজেকে মুসলিম দাবি করে, এটা লজ্জার বিষয়। অতএব কোরআন যারা জানি না, এই রমজান মাস শেষের দিকে চলে এসছে, এই রমজান মাসে আমাদেরকে কোরআন শিখতে হবে। যারা কোরআন জানি না কোরআন শিখতে হবে। এবং এই রমজান মাস থেকে আমরা কি পরিবর্তন হতে পারলাম? এখন আমরা কি চিন্তা ভাবনা করেছি, রমজান মাস চলে যাবে আর আবার গান সিনেমা শুরু করে দেবো। রমজান মাস চলে যাবে, বিড়ি খাওয়াটা বন্ধ করেছিলাম রমজানে, আবার রমজান চলে যাবে, আবার বিড়ি খাওয়া শুরু করে দেবো। রমজান মাসে হারাম ব্যবসা বন্ধ রেখেছিলাম, রমজান শেষ হবে, আবার হারাম ব্যবসা শুরু করে দেবো। এটা যদি করি তাহলে আমরা শয়তান